গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটা 8টা বাজে। আর আজ হচ্ছে শুভ রথযাত্রা। এই শুভ রথযাত্রায় আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই শুভ দিনে আমার ভিডিওটা শুরু করে দিলাম। এখন সকাল সকাল চলে এসেছি, বাসি যা কাজ ছিল সব করে এখন চলে এসেছি একটু ময়দা মাখতে। আজকে যেহেতু রথযাত্রা, তাই রথযাত্রার দিনকে আজকে একটু ভাবছি সকালবেলা ব্রেকফাস্টে লুচি বানাবো। রোজই তো রুটি করে থাকি, তা আজকে ভাবলাম একটু লুচি করি আর একটু সাদা আলুর তরকারি করি। তা সেই জন্যই চলে এসেছি এখানে ময়দা মাখতে। আর আজকে সকাল থেকে ভেবেছিলাম বোধহয় কালকে রাত্রির থেকেই বৃষ্টি হবে, কারণ রথযাত্রার দিন তো বৃষ্টি হয়ে থাকে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে আমাদের এখানে মেঘও করছে, মেঘ কেটেও যাচ্ছে, তবে মাঝে মধ্যে একটু টিপটিপ করে বৃষ্টি পড়লো বটে, সেরমভাবে বৃষ্টি হচ্ছে না। তা যাই হোক, আজকে একটু রান্না তাড়াতাড়ি করার ইচ্ছা আছে, কারণ বাড়িতে আমার তো জগন্নাথ দেব আছে, সবাই জানেন। তা সেইখানে একটু যা হোক মানে আমার নিজের মতো করে আমি একটু জগন্নাথ দেবকে পুজো করব। তা যাই হোক, যেরমই করি, যে ছোট করি বড় করি যাই করি, যে মানে সময় তো লাগবেই, তাই না? যে জগন্নাথের স্নান আছে, তার ড্রেস পরানো আছে। তা যাই হোক, এখন চলে এসছে হচ্ছে এই যে আলুর তরকারিটা করতে। এখানে সাদা আলুর তরকারি করব হিং ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আজকে আর শুকনো লঙ্কা দিলাম না, কারণ অতিরিক্ত গরম, তাই কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে এখানে সাদা আলুর তরকারিটা বানাচ্ছি। আর মেয়েকে বললাম ওর বাবার সাথে গিয়ে, আমি তো এবছর পুরী, আমার তো এবছর কেন, গত বছরও আমার পুরী যাওয়া হয়নি, 2 বছর ধরে আমি পুরী যেতে পারছি না। তা সেই জন্য পুরীর ড্রেসও কেনা হয়নি। আমি প্রত্যেক বছর পুরী যাই, অতএব পুরীতে আমার জগন্নাথের ড্রেস আমি ওখান থেকেই কিনে আনি। তাই এবছর যেহেতু 2 বছর যাওয়া হয়নি, তাই পুরীর থেকে ড্রেসও কেনা হয়নি। তাই মেয়েকে বললাম আমাদের এখানে যে উজ্জ্বলদার দোকান আছে, ওখান থেকেই প্রভু জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার মানে ড্রেসটা কিনে আনতে। তা ও খেয়ে দিয়ে এখন ওর বাবার সাথে গেছে সেই ড্রেস কিনতে। আর এখানে ব্রেকফাস্টে তো দেখলেন লুচি, সাদা আলুর তরকারি আর সুজি আজকের জলখাবার। আর এখানে হচ্ছে রান্নার মধ্যে আজকে করব হচ্ছে একটু ফ্রাইড রাইস, আলুর দম আর আলু ভাজা, একদম নর্মাল সাদামাটা, কিন্তু খাবারটা ভালো। তাই এখানে ফ্রাইড রাইসের জন্য চাল তো ভিজিয়েই রেখেছি, আর আলুর দমের আলুও কেটে নিয়েছি আর মশলাও করে নিয়েছি। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা যা যা পেস্ট করে নিয়েছি। আর এখানে পোস্ত, চালমগজ, কাজু, তিল যা যা বাটার সেটাও বেটে রেখে দিয়েছি। এবার ঝটপট শুধু রান্নাটা করার পালা। আর এখন দেখুন, এইখানে আমাদের গাছ দেখেছেন, এখানে সামনেই জঙ্গল হয়ে গেছে, রাস্তাটা পুরো কভার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি বলুন তো? রথ আসছে। না, কোনো মন্দিরের রথ না, এটা মনে হয় কোনো বাড়ির রথ। ওই কোনো বাড়ির থেকেই বার করেছে। এখন প্রায় ওই 12:30 1টার ঘরে ঘড়ির কাঁটা। তা বেশ বড় সড়োই রথ, ওই দেখুন রথ যাচ্ছে। তা আমাদের এইটুখানি ফাঁকা আছে, তা সেই জন্য। তা যাই হোক, এখন রান্না করে স্নান করে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় এখন 2:30, প্রায় ঘড়ির কাঁটা 2:30 ঘরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে সব কিছু নিয়ে। এখানে ফুল যা যা লাগার সব। আর মেয়ে আর লাপ্পু দুজনে মিলে গেছিলো, এই দেখুন ঘাগরা নিয়ে এসছে, কি সুন্দর সুন্দর ঘাগরাগুলো। এটা হচ্ছে 3টে ঘাগরার কালার এসছে, একটা ইয়েলো, একটা হচ্ছে স্কাই ব্লু, আর একটা হচ্ছে পিঙ্ক। পিঙ্কটা হচ্ছে সুভদ্রা মায়ের, আর ইয়েলোটা হচ্ছে প্রভু জগন্নাথ, আর স্কাই ব্লুটা হচ্ছে বলভদ্রর। আর তার সাথে ম্যাচ করে হারও নিয়ে এসছে ওরা, ভীষণ সুন্দর। যে উজ্জ্বলদার দোকান থেকে এনেছে, সেই উজ্জ্বলদাই ম্যাচ করে হারগুলো দিয়েছে। 3জনের 3টে হার, 3জনের 3টে পাগড়ি। তবে মনে হয় পাগড়িগুলো একটু ছোট হয়েছে। হ্যাঁ, পাগড়িগুলো মনে হচ্ছে, কেন আমি পরে যখন জগন্নাথকে পরাতে গেলাম তখন দেখলাম যে ভালো মতো ওদের ছোট হয়েছে পাগড়ি। তবে হ্যাঁ, সুভদ্রা মায়ের পাগড়িটা হয়ে গেছে। তা গোপালের জন্য না আমার কোনো ড্রেস কেনা হয়নি রথ উপলক্ষে। তার গোপালকে, যাই হোক, গোপালের একটা সুন্দর ড্রেস ছিল যেটা প্রভু জগন্নাথদের পরিয়েছি, যে ঘাগরাগুলো আনা হয়েছে দোকান থেকে, ওই সেম ঘাগরাই মানে গোপালের আছে একটা আমার। তা সেই ঘাগরাটাই আমি গোপালকে পরাবো, স্নান করিয়ে পরিয়েছি। তবে যে পাগড়িগুলো এনেছে, ওই পিঙ্ক কালারের পাগড়িটা শুধু সুভদ্রা মাকে আমি পরিয়ে দিয়েছি, ওনার হয়েছে, আর বাকি বলভদ্র আর জগন্নাথের হয়নি, কারণ ওদের মাথাটা যেহেতু একটু বড় সাইজের, তাই ওদের পাগড়িটা ছোট হয়ে গেছে।
কিন্তু গোপালের খুব সুন্দর ফিট করেছে, জানেন তো। তাই গোপালের জন্যই তুলে রেখেছি। ওই আকাশি পাগড়িটা আজকের দিনে ওই আকাশি জামার সাথে একদম ম্যাচ হয়ে গেছে, তাই ওটা আমি গোপালকে পরিয়ে দিয়েছি। জামা নতুন দিতে না পারলে কী হবে, পাগড়ি তো নতুন দিলাম। আর এখন মেয়েকে বললাম যে অনেকটা তো বেলা হয়েছে, তার ওপর আজকে আবার বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাতাও আছে। তাই মেয়েকে বললাম যে তুই স্নান টান করে এসে আমাকে একটু হেল্প করে দে, তাহলে একটু তাড়াতাড়ি হয়। আর ও তাই স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসছে। ও প্রভু জগন্নাথের স্নান টান করিয়ে মুছিয়ে ড্রেসগুলো পাল্টানোর জন্য। তা ও এখন বসেছে, বসে ও যে কত রকমের করছে, বা আমার তো মনে হয় ওর মানে সাজাতে সাজাতে বোধহয় 4টে বেজে যাবে। তারপরে যাই হোক, ও তিনজনের এখন ঘাগরা টাগরা সব পরানো শুরু করছে। আর আমি কিন্তু ওদিকে লক্ষ্মীর ঘট পাতা বলুন, ওদের ঠাকুরদের স্নান করানো বলুন, সমস্ত কিছু জোগাড়যন্ত্র করছি। তা মেয়ে এখন ঠিকঠাক করতে পারছে না, যে ওই দেখুন হার নিয়ে কি করছে, দেখুন কোনটা কাকে পরাবে, কোনটা কি করবে, দেখতে পাচ্ছেন। আর হারগুলো দেখুন কি সুন্দর জলজল করে, ওই যে ক্রিস্টাল পাথরগুলো আছে না, সেই পাথরের ওপরেই হারগুলো বানানো। এই পিঙ্কটা হচ্ছে সুভদ্রা মায়ের, ইয়েলোটা হচ্ছে প্রভু জগন্নাথের, আর সবুজটা হচ্ছে বলভদ্রর। এই যে পাগড়িগুলো দেখছেন, এইটা হচ্ছে সুভদ্রা মায়ের পরিয়েছি, আর এই পাগড়িটার হচ্ছে ওই গোপালকে পরিয়েছি। গোপালের জামার সাথে একদম পুরো ম্যাচিং হয়ে গেছে। আর 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 যে পাগড়িটা রয়েছে, যেহেতু বলভদ্র আর জগন্নাথের হবে না, তাই জোর করে তো লাভ নেই। আর এই হোয়াইট পাগড়িটা আমি রেখে দিয়েছি, দেখা যাক কে পরে, সুভদ্রা মা পড়তেও পারে, গোপালও পড়তে পারে, যাই হোক দেখা যাক কী হয়। তা চলুন তাহলে ও ততক্ষণ সাজাক, আর ততক্ষণ ও এখন ম্যাচ করছে ওড়নার সাথে ঘাগরা। এই যে ঘাগরাগুলোকে দেখিয়ে দিচ্ছে আরেকবার ভালো করে। আর ঘাগরাগুলো এত সুন্দর দিয়েছে উজ্জ্বলদা, মানে অপূর্ব দিয়েছে। আমি যাইনি বলে তাতে কি হয়েছে, মানে ওরা দুজন যে এত সুন্দর কিনে এনেছে, আর মানে উজ্জ্বলদাই দিয়েছে সব কিছু ম্যাচ করে করে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তারপরে প্রভুকে পরানোর পরেও এত অপূর্ব লাগছে, তাই মনে হচ্ছে যে আমি পুরী থেকে যে ড্রেসগুলো কিনে আনি, সেই ড্রেস এত বছর ধরে যে পুরীর থেকে আমি কিনে এনে পরাচ্ছি, সেই ড্রেস পরালে জগন্নাথকে যতটা না ভালো লাগে, এবারে যেন প্রভুকে এই ড্রেসগুলো পরিয়ে অপূর্ব লাগছে। হয়তো প্রভুরই ইচ্ছা, তাই সেটাই হয়েছে। তাই এই যে মেয়ে এখন ভালো করে মানে ঠাকুরদের ভালো করে মুচিয়ে টুচিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে ড্রেস পরিয়ে দেবে।
এখন চলে এসেছি খাবার ঘরে। দেখুন ঠাকুর পুজোটা কী সুন্দরভাবে হয়ে গেল। আর আমার প্রভু জগন্নাথকে দেখে আজকে মনে হচ্ছে না ওনার সামনে থেকে উঠে আসতে, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা প্রভুর কাছে বসে থাকি। তা চলুন আজকে কি রান্না করেছি একবার দেখিয়ে দিয়েছি। এখানে করেছি ফ্রাইড রাইস, এখানে হচ্ছে আলুর দম, নিরামিষ আলুর দম, আর হচ্ছে এখানে আলু ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের। আর এখন সন্ধেবেলা লাপ্পু একটু গরম গরম জিলাপি এনেছে। আর গরম গরম জিলাপির নাম শুনে আমি ধড়মড় করে উঠে এসে আগে দেখুন কি অবস্থা, পাগলি পাগলি ভাব, দেখছেন? ঘুম থেকে উঠে এসে আগে জিলাপি খাচ্ছি। মানে লাপ্পু সন্ধেবেলায় গরম গরম জিলাপিটা নিয়ে এসছে। তা চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাক।